হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার দেখার পর বেরিয়ে পড়লাম নিজামদের বাসভবন দেখার জন্য, যার নাম চৌমহল্লা প্যালেস, যা হায়দ্রাবাদের অন্যতম একটি আকর্ষণ। এখানে প্রবেশ মূল্য সাধারণত 100 টাকা, বিদেশিদের জন্য 400 টাকা, কিন্তু সার্ক কান্ট্রি হওয়ার কারণে আমি দিলাম 100 টাকা এবং ফোন ব্যবহার যেহেতু করব তাই তার জন্য এক্সট্রা আরও 50 টাকা দিলাম। প্রথমে নিজামদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নিজাম অথবা আসাফ জাহি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকী, যিনি 1713 থেকে 1721 সাল পর্যন্ত মোগল সাম্রাজ্যের অধীনে দক্ষিণাত্যের সালতানাতের নায়েব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মোগল সম্রাট ফখরুল শিয়ার যখন কামার উদ্দিন সিদ্দিকীকে দক্ষিণাত্যের ভাইসরয় হিসেবে নিয়োগ দান করেন, তখন তাকে নিজাম উপাধি প্রদান করেন। নিজাম শব্দের অর্থ হল নিয়ামুল মুলক, অর্থাৎ রাজ্যের প্রশাসক। 1707 সালে সম্রাট অরঙ্গজেবের মৃত্যুর পর এসব অঞ্চলে মোগলদের আধিপত্য দুর্বল হতে শুরু করে। 1724 সালে মীর কামার উদ্দিন নিজেকে স্বাধীন ঘোষণা করে হায়দ্রাবাদে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মাধ্যমে শুরু হয় নতুন আসফ জাহ রাজবংশ। উপাধি নেন নিজাম উল মুলক তথা মুলকের নিজাম। নিজাম অর্থ শাসক। তিনি ছিলেন এই রাজবংশের প্রথম আসফ জাহ। মোগলদের রাজ প্রতিনিধি ছিলেন, বলাই বাহুল্য সীমাহীন সৈকনতা ও অভিজাত্য ছিল তার রক্তে। ধীরে ধীরে শান শওকত বাড়াতে লাগলেন তিনি, কিন্তু দুঃখের বিষয় মীর কামার উদ্দিন মারা যান 1748 সালে। চৌমহল্লা প্যালেসের কাজ শুরু হয় আরো 2 বছর পর, অর্থাৎ 1750 সালে। তার ছেলে মীর সাইদ মোহাম্মদ খান প্রথম প্রাসাদ প্রতিষ্ঠার কাজ শুরু করলেও নানা কারণে কাজ শেষ হয় 100 বছর পর, অর্থাৎ 1857 থেকে 1869 সালের মধ্যে। এর মধ্যে নিজামুল মুলক হয়েছেন আরো 3 জন, কিন্তু পুরোপুরিভাবে প্রাসাদ চালু হয় পঞ্চম আসফ জাহর আমলে। মনোমুগ্ধকর খিলওয়াত বা দরবার হল হলো চৌমহল্লা প্যালেসের অন্যতম আকর্ষণ। এখানে বসে নিজামরা শাসন করতেন। রাজকীয় আসন তখন এই নিশান আজও এই হলটিতে রয়েছে। চৌমহল্লা প্যালেসে টোটাল 4টি প্রাসাদ রয়েছে। চৌ মানে 4, মহল মানে প্রাসাদ। চৌমহল্লা প্রাসাদের স্থাপত্যটি ইরানের শাহের প্রাসাদ দ্বারা অনুপ্রেরিত হয়েছিল। নির্মাণের দীর্ঘ সময়ের কারণেই প্রাসাদটি পারস্য, ইউরোপীয় এবং রাজস্থানীয় স্থাপত্যের মিশেল পাওয়া যায়। এখানকার 4টা প্রাসাদের নাম হলো আফজাল মহল, আফতাব মহল, মাহতাব মহল এবং তাহনিয়াদ মহল নামে পরিচিত।
ইউনেস্কো তার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এশিয়া প্যাসিফিক মেরিট অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ এই প্যালেসকে প্রদান করে। 2010 সালের 15 মার্চ ইউনেস্কো প্রতিনিধি মানিকো আনুষ্ঠানিকভাবে আসফ জাহ রাজবংশের শেষ নিজাম মুকাররম জাহ বাহাদুরের স্ত্রী রাজকুমারী এসরার হাতে এই সনদ প্রদান করেন। এই প্যালেসে 4টি প্রাসাদ ছাড়াও রয়েছে উত্তর ও দক্ষিণমুখী দুটি চত্বর। চত্বরের মাঝখানে রয়েছে কৃত্রিম হ্রদ ও ঝর্ণা। এর চারপাশে রয়েছে সুদৃশ্য বাগান। এই প্যালেসটি মূলত এখন একটি জাদুঘর, যেখানে নিজামদের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্র, ছবি, বই, নথি এবং ভিন্টেজ কার প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন শত শত পর্যটক ভিড় করেন এসব দেখতে। এই প্যালেসটির মালিকানা এখনও নিজামদের হাতেই রয়েছে।